আজকে আমরা হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আমার হচ্ছে একটা অডিও প্লেয়ার বানাতে পারি আমি শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? হ্যাঁ, তো কিভাবে করবো, চলো এখানে আমরা আউটপুটটা দেখে আমার প্রজেক্টটা কেমন হবে। পরের ক্লিক করলে ক্লিক করলে আগে পজে ক্লিক করলে পজ হয়ে যাবে। এখন হচ্ছে চলো আমরা কিভাবে এটাকে বানাবো একটু আমরা দেখি। হ্যাঁ, প্রথমে ডিজাইন করবো, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করবো এবং নিজের কিছু স্টাইল ইউজ করবো। তো আমরা অ্যাসেট নামে একটা ফোল্ডার নিয়েছি, অ্যাসেট নামে একটা ফোল্ডার নিয়ে অ্যাসেটের ভিতরে আমরা হচ্ছে সিএসএস এবং জিএসটাকে ঢুকিয়ে দিয়েছি, বুটস্ট্র্যাপের যে সিএসএস এবং জিএস আছে ওটাকে, এবং একই সাথে আমরা দুটো নিজের একটা বানিয়েছি ইন্ডেক্স ডট জেএস এবং সিএসএস একটা বানিয়েছি স্টাইল ডট সিএসএস। ওকে, প্রথমে আসি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি কি করবো, একটা ডিপ কন্টেনার নিলাম, তারপর একটা রো নিলাম, রোর ভিতরে কলাম নিলাম, কলামের ভিতরে আমি একটা প্রোগ্রেস বার নিয়েছি যাতে আমার গানটার মানে কত অডিও চলছে তার প্রোগ্রেসটা আমি কি করতে পারি, দেখাতে পারি। এরপরে কি করলাম, এরপরে কলামটা রোটা শেষ করলাম, শেষ করে নতুন একটা রো নিলাম, রো নিয়ে এখানে তিনটা বাটন দিলাম, একটা হচ্ছে প্রিভিয়াস বাটন, একটা প্লে বাটন, একটা নেক্সট বাটন। ঠিক আছে, তো প্রিভিয়াস বাটনে আমি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম, প্রত্যেকটা বাটনে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম। দেন স্ক্রিপ্টকে এখানে লিংক করে দিলাম, স্ক্রিন হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস কে অ্যাড করে দিলাম এবং বুটস্ট্র্যাপের সিএসএস কেও অ্যাড করে দিলাম। দেন আমরা কি করলাম, বুটস্ট্র্যাপের জেএস এবং ইন্ডেক্সটার জেএস কেও অ্যাড করে দিলাম। এবার স্টাইলে আসি, স্টাইলে কিছুই করা হয়নি, স্টাইলে জাস্ট নিয়ে রাখা হয়েছিল, যদি দরকার পড়তো তখন করতাম, দরকার পড়েনি সেক্ষেত্রে অ্যাড করা হয়নি। চলো আমরা ইন্ডেক্সে চলে যাই, ইন্ডেক্সের ব্যাপারটা কি করতেছে আমরা দেখি। আমি কি করলাম, প্রথমে অডিও নামে একটা কিছু ভেরিয়েবল দিলাম অডিও নামে, এবং ট্র্যাকের ইন্ডেক্স অর্থাৎ কত নাম্বার ট্র্যাক চলতেছে তার একটা ইন্ডেক্স বাই ডিফল্ট আমি ধরে নিলাম। তারপরে কি করলাম, নেক্সট ট্র্যাকস অডিও নামে একটা ফোল্ডারের ভিতরে আমি অডিও বা সংস নামে একটা ফোল্ডারের ভিতরে আমি সংগুলোকে নিয়ে নিলাম এবং ওগুলোকে রিনেম করলাম 1 2 3 নাম, 3 নাম দিয়ে। তো এখন কি করলাম, এই ট্র্যাকসের ভিতরে যেহেতু আমার একটা ট্র্যাক, মানে যদি একটা ট্র্যাক হতো তাহলে হতো, তো ট্র্যাকসের ভিতরে আমি একটা অ্যারে বানালাম এবং অ্যারের ভিতরে এটার এগুলো সোর্সগুলোকে দিয়ে দিলাম, অর্থাৎ আমার গান তিনটা কোথায় আছে, তিনটা সোর্স এখানে দিলাম, এখানে তিনটার অধিকও হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেন কি করলাম, প্লে বাটনকে ধরলাম, নেক্সট বাটনকে ধরলাম, প্রিভিয়াস বাটনকে ধরলাম এবং প্রোগ্রেস বারকে আমি ধরলাম। একটা ফাংশন বানালাম লোড ট্র্যাক, অর্থাৎ ট্র্যাকটাকে লোড হওয়ার জন্য একটা প্যারামিটার পাস করলাম ইন্ডেক্স নামে। এখন একটা শর্ত দিলাম, ইফ অডিও, যদি অডিও থাকে তাহলে মানে আগের যদি কোনো, অর্থাৎ লোডের ক্ষেত্রে কি হবে, এখন নতুন করে লোড হবে, সেক্ষেত্রে আগের যদি কোনো অডিও থাকে সেটাকে কি করে দিবা, পজ করে দিবে। এটা চেক করার জন্য ইফ অডিও, আগের যদি কোনো অডিও থাকে তাহলে কি করবো, অডিওটাকে পজ করে দিবা। তারপরে কি করলাম, আমি এখানে দেখা গেল এটা নাই, ঠিক আছে, আগে কোনো অডিও নেই, সেক্ষেত্রে কি হবে, আমার অডিওটা ডিরেক্টলি কি হবে, লোড হবে। লোড হওয়ার জন্য কি করলাম, আমি অডিও নামে যে ভেরিয়েবলটাকে ধরেছি তার ভিতরে অডিও ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে, নিউ অডিও। এবং তার ভিতরে কি করতে হয় আমরা জানি, আমরা অডিও যদি দেখে থাকেন আমার অডিও ভিডিওটা, আমরা হচ্ছে দেখবেন যে এখানে আমরা কি করেছি, অডিও সোর্সটাকে পাস করেছি। তো এই ক্ষেত্রে আমার অডিও সোর্স কোনটা, এক্ষেত্রে আমার অডিও সোর্স হচ্ছে ট্র্যাকস, ঠিক আছে। তো ট্র্যাকসকে আমরা এখানে দিয়ে দিলাম এবং একই সাথে তার ইন্ডেক্স নাম্বারটাকে এখানে পাস করে দিলাম, অর্থাৎ ট্র্যাকসের যে ইন্ডেক্স নাম্বারটা সেখানে হবে, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সের যে সোর্সটা আছে সেটা এখানে বসে যাবে। যখন 2 নাম্বার ইন্ডেক্স থাকে 2 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স থাকে 1 নাম্বার ইন্ডেক্সের যে সোর্সটা আছে সেটা এখানে বসবে, দেন 2 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে এখানে বসে যাবে। ঠিক আছে, এরপর কি করলাম, অডিওর এই যে আমার যে অডিওর যে অবজেক্টটা রয়েছে তার সাথে আমি একটা ইভেন্ট এখানে অ্যাড করলাম টাইম আপডেট, যেটা টাইমের সাথে সাথে আপডেট করবে, কারণ আমার প্রোগ্রেস বারকে দেখাইতে হবে যে সে কি টাইমের সাথে সাথে সে বাড়তেছে, সেটা আমার কি করতে হবে, দেখাইতে হবে। এটা দেখানোর জন্য আমি টাইম আপডেট ইভেন্টটাকে কল করলাম এবং একই সাথে একটা ফাংশন দিলাম। কি করলাম, অডিওর যে কারেন্ট টাইম, অর্থাৎ অডিওর যে বর্তমান যে টাইমটা আছে তার সাথে অডিওর যে টোটাল ডিউরেশনটা আছে, অর্থাৎ সোর্সের সাথে সাথে কিন্তু সেই ডিউরেশনটা পেয়ে যাবে, অর্থাৎ টোটাল যে ডিউরেশন আছে তাকে দিয়ে ভাগ দিয়ে 100 দ্বিগুণ করে আমি আমার ভ্যালুটাকে পেলাম। আমার কনসোলে ভ্যালুটা দেখতে পারি, তো আমরা একটু দেখি ভ্যালুটা আমরা কি পাচ্ছি। লেটস ওপেন কনসোলকে ওপেন করি, কনসোল। এখন আমি প্লে
এটা হচ্ছে আমার এই যে ভ্যালুটা, যে ভ্যালুটাকে আমি কি করলাম, আমি এই ভ্যালুটাকে আমি প্রোগ্রেস বারে পাস করে দিলাম। ঠিক আছে, দেখেন প্রোগ্রেস বার ডট ভ্যালু সবসময় প্রোগ্রেস, অর্থাৎ এই প্রোগ্রেসের যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটাকে আমি প্রোগ্রেস বারে পাস করে দিলাম। এবং এই প্রোগ্রেস বারে এখানে দেখেন আমি ভ্যালুকে 0 করে রাখছি এবং ম্যাক্স 100 পর্যন্ত করে রাখছি। যেহেতু 100 পর্যন্ত করছি সেই কারণে এখানে আমি ম্যাক্স 100 গুণ দিচ্ছি। যদি আমি 1000 পর্যন্ত করতাম তাহলে এখানে 1000 কে আমি গুণ দিতাম। ঠিক আছে, এখন আসেন যদি ট্র্যাক শেষ হয়, কোনো কারণে ট্র্যাক শেষ হলে আমরা একটা মেথড ইউজ করি যেটা হচ্ছে ইন্ডেড মেথড, ইভেন্ট লিসেনার নট মেথড, ইভেন্ট লিসেনার, এন্ডেড ইভেন্ট লিসেনার। অর্থাৎ মানে কোনো কিছু যদি কোনো মিডিয়া বা কোনো কিছু যদি শেষ হয়ে যায় তখন কি কাজটা করবে, কোনো যদি শেষ হয়ে যায়, অর্থাৎ আমার গানটা যদি শেষ হয়ে যায় তখন কি আমার প্রোগ্রেস বারের ভ্যালুটা কি 0 অটোমেটিক রিস্টার্ট করে দেবে 0 এবং নেক্সট ট্র্যাক অর্থাৎ পরবর্তী ট্র্যাকে চলে যাবে। নেক্সট ট্র্যাক নামে একটা ফাংশন আমরা নিচে ক্রিয়েট করেছি, আমরা আসতেছি নেক্সট ট্র্যাকের ফাংশনটা কল হবে। নেক্সট ট্র্যাকের ফাংশনে কি কাজ হবে, নেক্সট ট্র্যাকের ফাংশনে গানটা নেক্সটে চলে যাবে, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 1 বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমার যে ইন্ডেক্স নাম্বার থাকবে তার 1 বেড়ে যাবে। এবার আসি প্লে ফাংশনে। এটা ছিল লোড ফাংশন, আমরা গানটাকে লোড করলাম, এখন কিন্তু আমরা প্লে করিনি। ঠিক আছে, ইফ নট অডিও, অর্থাৎ যদি কোনো অডিও না থাকে তাহলে কি করবে প্লে ফাংশন, যদি কোনো অডিও না থাকে তাহলে কি ট্র্যাককে লোড করবে। কোন ট্র্যাককে লোড করবে, কারেন্ট ট্র্যাক ইন্ডেক্স। ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক হচ্ছে, তো কারেন্ট ট্র্যাক ইন্ডেক্সটাকে কল করে দিবে, অর্থাৎ 0 এখানে কল হবে। ঠিক আছে, 0 প্যারামিটারটা পাস হবে লোড ট্র্যাকে এবং 0 ইন্ডেক্স, এবং 0 ইন্ডেক্স থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, দেন ইফ যদি অডিও না থাকে, অর্থাৎ কোনো অডিও না, ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক থাকলে কি হবে, অবভিয়াসলি প্লেতে ক্লিক করলে আমার প্রথম যে গানটা আছে সেটাই চলবে। তো সেই ক্ষেত্রে আমার কি এখানে লোড ট্র্যাকে আমি কারেক্ট ট্র্যাক ইন্ডেক্সটাকে পাস করে দিচ্ছি, 0 কে পাস করে দিচ্ছি। এই 0টা ঘুরে কোথায় যাবে, আমার লোড ট্র্যাকের ইন্ডেক্সে চলে যাবে, কারণ আমরা জানি এখান থেকে আমরা ফাংশনকে যেখানে কল করি সেখান থেকে আমরা প্যারামিটার পাস করতে পারি, প্যারামিটার ভ্যালুটাকে পাস করতে পারি। তো প্যারামিটার ভ্যালুটা এখানে চলে যাবে ইন্ডেক্সে, ইন্ডেক্সে চলে গেলে ইন্ডেক্সটাকে এখানে কল করা হয়েছে, অর্থাৎ আমার সোর্সে অডিওটা কি হবে, বসে যাবে। অডিও সোর্সটা এখানে অটোমেটিক বসে যাবে এবং অডিওটা আমার কি হবে, লোড হয়ে প্লে হয়ে যাবে। আচ্ছা, যদি অডিও পজ থাকে, সামহাউ অডিও যদি পজ থাকে তাহলে অডিও ডট প্লে নামে একটা মেথড আছে, সেই মেথডটা কি হবে এখানে কল হয়ে যাবে। অডিও যদি পজ থাকে সেটা প্লে হয়ে যাবে, প্লে বাটন ইনস্ট্যান্ট হবে পজ। ঠিক আছে, অন্যথায় যদি কোনো কিছুই না থাকে তাহলে কি হয়ে যাবে, ডাইরেক্ট পজ ফাংশনটা এখানে কল হয়ে যাবে। পজ ফাংশনে আমরা কি করলাম, এটা গেল প্লে ফাংশন, অর্থাৎ গানটাকে প্লে করার জন্য। পজ ফাংশনে আমরা কি করলাম, পজ ফাংশনে ইফ অডিও, যদি অডিও থাকে এবং অডিও পজ না থাকে, ঠিক আছে, অডিও থাকে অর্থাৎ গান চলতেছে এবং গানটা কি না পজ না, তার মানে গানটা চলতেছে, গানটা যখন চলতেছে তখন অডিও ডট পজ, অডিওকে পজ করে দিলাম। পজ নামে একটা ফাংশন আছে, পজ ফাংশনটাকে আমরা কি করলাম, কল করে দিলাম, একটা মেথড আছে পজ করার, এটা দিলে পজ হয়ে যাবে। প্লে বাটন ইনস্ট্যান্ট ডট, এটাকে এটা প্লে লেখা হবে, কারণ পজ করলে প্লে লেখা হবে, কারণ হচ্ছে ক্লিক করে প্লে হবে, আর প্লে হলে পজ লেখা হবে। ঠিক আছে, তারপর ফাংশন নেক্সট ট্র্যাক, এটা গেল আমার পজ প্লে। এখন হচ্ছে যদি নেক্সটে ক্লিক করে তখন কি হবে, নেক্সট ট্র্যাক কারেন্ট ট্র্যাক ইন্ডেক্স ইকুয়াল, এখানে কারেন্ট ট্র্যাক ইন্ডেক্সটাকে আমরা কি করব, বের করব। ঠিক আছে, তো কারেন্ট ট্র্যাক ইন্ডেক্স বের করতে হলে আমার যে আগে থেকে কারেন্ট ট্র্যাক ইন্ডেক্স দেওয়া আছে অর্থাৎ 0, ঠিক আছে, 0টা আছে তার সাথে অ্যাড করে পার্সেলটা ট্র্যাক লেন্থের ভাগশেষ বের করবে। ঠিক আছে, এটা পুরোটার সাথে যোগ করে এটার সাথে ভাগ করে যে ভাগশেষটা হবে সেই ভাগশেষটা বের করবে। ভাগশেষটা বের করে কার ভিতরে লাগবে, কারেন্ট ট্র্যাক ইন্ডেক্সের ভিতরে লাগবে। তো এখানে আমরা লোডকে আবার কল করব, যেহেতু নেক্সট করলে আমার পরের গানটা আসবে, তো সেখানে লোড ট্র্যাকটাকে আমরা কি করতে হবে, অবভিয়াসলি লোড করতে হবে। তো লোড করতে হলে আমার অবশ্যই ট্র্যাকের সোর্সটা দিতে হবে। তো সোর্সটা কি হবে, এই কারেন্ট ট্র্যাকের যে ভ্যালুটা হবে এটার সোর্সটা হবে এইটা। ঠিক আছে, আচ্ছা, এটা হলে এখন এটা হওয়ার পর আমরা কি করবো, এটাকে প্লে ফাংশনকে কল করে দিয়ে গানটা কি হবে, প্লে হবে। তো প্রিভিয়াসে কি হবে, নেক্সট স্টেপটাই হবে, শুধু ইন্ডেক্স নাম্বার 1 কমবে। ওকে, এখানে আমরা কি করছি, লাস্টে আমরা হচ্ছে বারবারের সাথে ইভেন্ট লিসেন অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, ইভেন্ট লিসেন অ্যাড করে আমরা ফাংশনগুলোকে কল করে দিচ্ছি, এখানে কাজ হচ্ছে। ঠিক আছে,